সকলকেই স্বাগত বিএমস ইংলিশ টিউটোরিয়াল হোম ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওয়ে। আজকে আমি তোমাদের সামনে যে বিষয়টি রিপ্রেজেন্ট করতে চলেছি তা হলো গীতাঞ্জলি 45 রিটেন বাই রবীন্দ্রনাথ ঠেগর। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্য জগতে তার অনবদ্য অবদান ছোট থেকে বড় প্রতিটি ভারতবাসীর কাছে অজানা কোনো বিষয় না। তার সম্বন্ধে যতই বলা হোক না কেন তা যেন এক জায়গায় বা কোনো এক জায়গায় যৎসামান্যই। তিনি একাধারে ছিলেন কবি, নাট্যকার, ঔপন্যাসিক, গল্পকার, সুরকার ও চিত্রশিল্পী। অন্যদিকে তার দূরদর্শিতা, দার্শনিকতা এবং তার সৃজনশীলতা বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিয়েছিল। তিনি প্রেম, ধর্ম, প্রকৃতির মতো অসংখ্য বিষয়ে উপর আলোকপাত করেছিলেন এবং সাহিত্যে সেই সকল বিষয়কে রূপদান করেছিলেন। তার কবিতাগুলি দার্শনিকতা, রহস্যময়তা, আধ্যাত্মিকতা এবং ঐশ্বরিক সত্তার ওপর ভিত্তি করে লেখা। কবিগুরুর সবচেয়ে সুপরিচিত রচনা হল গীতাঞ্জলি, একটি কবিতা সংকলন যা 1910 সালে ভারতবর্ষে প্রকাশিত হয়েছিল। এরপর তিনি এটিকে ইংরেজি গদ্য কবিতায় অনুবাদ করেন, যার নাম ছিল গীতাঞ্জলি সং অফারিংস। পরবর্তীতে অর্থাৎ 1912 সালে উইলিয়াম বাটলার ইয়ার্সের লেখা ভূমিকায় তা প্রকাশিত হয়। গীতাঞ্জলির কবিতাগুলি মধ্যযুগীয় ভারতীয় যে ভক্তিমূলক গান তার উপর ভিত্তি করে লেখা হয়েছিল। তিনি এই শব্দগুলির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সঙ্গীতও লিখেছিলেন। প্রেম মূলত মূল বিষয়বস্তু হলেও তবে কিছু কবিতায় আধ্যাত্মিকতা, আধ্যাত্মিক আকাঙ্ক্ষা এবং পার্থিব আকাঙ্ক্ষার মধ্যে লড়াইয়ের কথা বলা হয়েছে বা বলেছেন। তিনি যে চিত্রগুলি ব্যবহার করেছিলেন তার বেশিরভাগ প্রকৃতি থেকে নেওয়া এবং তার মেজাজ বেশিরভাগ ক্ষেত্রে নীরব এবং শান্ত। এই কবিতা সংকলনের কারণেই ঠাকুর 1913 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন। গীতাঞ্জলি 45 এই কবিতায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর সর্বশক্তিমান ঈশ্বরের প্রতি তার যে ভক্তি এবং বিশ্বাসকে প্রকাশ করেছিলেন। তিনি বিশ্বাস করতেন যে ঈশ্বরকে চোখে দৃশ্যমান না হলেও তার অস্তিত্বকে কখনোই অস্বীকার করা যায় না। তার অস্তিত্ব বিভিন্ন উপায়ে অনুভব করা যায়। এই কবিতায় তিনি একজন প্রকৃত ঈশ্বর সন্ধানী, যিনি জীবনের যে কোনো অবস্থাতেই ঈশ্বরের নীরব পদক্ষেপ শুনতে পান। চারপাশে উপস্থিত যা কিছু অর্থাৎ সব কিছুই মহান ঈশ্বরের প্রকাশ, আমাদের স্রষ্টা, যিনি বিশ্বব্যাপী, সর্বব্যাপী, সর্বশক্তিমান এবং সর্বজ্ঞ। তো এবার আমরা কবিতাটি খুব ভালোভাবে পড়ে নেব এবং প্রতিটি লাইনের অর্থ এবং শব্দার্থ খুব ভালোভাবে জেনে নেব। প্রথমেই আছে, হ্যাভ ইউ নট হার্ড হিজ সাইলেন্ট স্টেপস? তুমি কি তার নীরব পদধ্বনি শুনতে পাওনি? হি কামস, কামস, এভার কামস। তিনি আসেন, সর্বদাই আসেন। এভরি মোমেন্ট অ্যান্ড এভরি এজ, প্রতিটি মুহূর্তে এবং প্রতিটি যুগে। এভরি ডে অ্যান্ড এভরি নাইট, প্রতিটি দিনে, প্রতিটি রাতে। হি কামস, তিনি আসেন। কামস, এভার কামস, তিনি সর্বদাই আসেন। তো উপরের লাইনগুলিতে কবি রবীন্দ্রনাথ ঠাকুর ঈশ্বরের যে নিরন্তর উপস্থিতি, এই ধারণাটি এমফাসাইজ করেছেন। তিনি জিজ্ঞাসা করেছেন যে অন্য ব্যক্তিরা কি ঈশ্বরের নীরব পদচারণা বা পদধ্বনি, তাদের দিকে এগিয়ে আসার শব্দ শুনেছেন? ঈশ্বর সর্বদা আসছেন প্রতিটি মুহূর্তে, প্রতিদিন রাত এবং প্রতিটি যুগে। মেনি আ সং হ্যাভ আই সাং ইন মেনি আ মুড অফ মাইন্ড। আমি অনেক গান গেয়েছি আমার মনের বিভিন্ন মেজাজ অনুসারে। বাট অল দেয়ার নোটস হ্যাভ অলওয়েজ প্রোক্লেমড, কিন্তু তাদের অর্থাৎ সেই গানগুলির সবকটিরই সুর সর্বদা ঘোষণা করে, হি কামস, কামস, এভার কামস, তিনি আসেন, তিনি সর্বদাই আসেন। তো এখানে অর্থাৎ এই লাইনগুলিতে সেই সকল গানের কথাই কবি বর্ণনা করেছেন যেগুলি তিনি বিভিন্ন মানসিক অবস্থায় গিয়েছিলেন। তিনি এও দাবি করেন যে প্রতিটি গানের সুরের মধ্যে
নিশ্চিতভাবে ঈশ্বরের আগমনের অনুভব তিনি করেছেন। ঈশ্বর যে সর্বদা মানুষের হৃদয়ে বা অন্তরে বসবাস করেন, তাই তিনি যে কোনো পরিস্থিতিতে মানুষের কাছে আসতে কখনোই ভুল করেন না। হোক না সেটা বিষাদ কিংবা আনন্দ, সবই মহান ঈশ্বরের প্রতিমূর্তি। বলা যেতে পারে দ্য ম্যানিফেস্টেশন অফ দ্য গ্রেট ক্রিয়েটর, যিনি আমাদের সৃষ্টিকর্তা, তারই প্রতিমূর্তি। ঈশ্বরের উপস্থিতি সর্বত্র, ইন এভরি ফর্ম অ্যান্ড এভরি অ্যাসপেক্ট অফ নেচার, প্রতিটি আকারে এবং প্রকৃতির বা সমস্ত কিছুতেই ঈশ্বরের একটা উপস্থিতি রয়েছে। চলে যাব আমরা পরবর্তী লাইনগুলোতে। ইন দ্য ফ্র্যাগ্রেন্ট ডেজ অফ সানি এপ্রিল থ্রু দ্য ফরেস্ট পাথস হি কামস এভার কামস। এপ্রিলের রৌদ্রোজ্জ্বল সুগন্ধি দিনগুলিতে ইন দ্য ফ্র্যাগ্রেন্ট ডেজ অফ সানি এপ্রিল থ্রু দ্য ফরেস্ট পথস, বনানীর পথ ধরে তিনি আসেন, তিনি সর্বদাই আসেন। ইন দ্য রেনি গ্লুম অফ জুলাই নাইটস অন দ্য থান্ডারিং চ্যারিয়ট অফ ক্লাউডস হি কামস এভার কামস। আর কি হলো? তিনি আসেন কখন? ইন দ্য রেইনি গ্লুম অফ জুলাই নাইটস, জুলাই রাতের বৃষ্টি ভেজা অন্ধকারে, অন দ্য থান্ডারিং চ্যারিয়ট অফ ক্লাউডস, মেঘের গর্জনরত রথে চড়ে তিনি আসেন, তিনি সর্বদাই আসেন। তো এই লাইনগুলির মধ্যে, অর্থাৎ উপরের উল্লেখিত যে লাইনগুলির মধ্যে বা বাক্যগুলির মধ্যে দিয়ে কবি ঈশ্বরের উপস্থিতি ঘোষণা করেছেন। তিনি মিষ্ট সুগন্ধযুক্ত যে রৌদ্র কিরণোজ্জ্বল দিনগুলিতে বনের পথ দিয়ে আসছেন। তার পদচারণায় বনভূমি থেকে যেন মিষ্ট সুগন্ধ ছড়িয়ে পড়ছে। এছাড়াও তিনি বিষণ্ণময় বর্ষা ঋতুতে তার উপস্থিতি জানিয়ে যাচ্ছেন কিভাবে? না, মেঘের মধ্য দিয়ে। তিনি মনুষ্য জীবনকে বা মনুষ্য জীবকে কোন অবস্থাতেই ত্যাগ করেন না। ঈশ্বর আমাদের কখনোই ত্যাগ করেন না। সে উজ্জ্বল মনোরম এপ্রিলের দিন যা আনন্দ বয়ে নিয়ে আসে, অথবা বর্ষার যে অন্ধকারচ্ছন্ন অবস্থা, অর্থাৎ যে মেঘের মধ্য দিয়ে মানুষের অর্থাৎ দুঃখ যন্ত্রণা এবং কঠিন পরিস্থিতির যেগুলি প্রতীকস্বরূপ, সেখানেও কিন্তু ঈশ্বর আমাদের কখনো একা ছাড়েন না। ঈশ্বর সর্বদাই উপস্থিত, আমাদেরকে সঠিক পথে পরিচালনা করতে এবং আমাদেরকে নেতৃত্ব দিতে। ইন সরোজ আফটার সরোজ, একের পর এক দুঃখের মধ্যে, ইন হিজ স্টেপস দ্যাট প্রেজ আপন মাই হার্ট, তার পদক্ষেপ কি করছে? কবির হৃদয়কে যেন চেপে দেয়, চাপ দেয়। অ্যান্ড ইট ইজ দ্য গোল্ডেন টাচ অফ হিজ ফিট, এবং এটা আর তার সেই পায়ের সোনালি স্পর্শ, অর্থাৎ ঈশ্বরের পায়ের যে সোনালি স্পর্শে, দ্যাট মেক্স মাই জয় টু শাইন, যা আমার আনন্দকে উজ্জ্বল করে তোলে। কবি কি বলছেন এই লাইনগুলির মধ্য দিয়ে? কবি এই লাইনগুলোর মধ্য দিয়ে রিঅ্যাফার্মস করছেন, মানে দৃঢ়ভাবে এটা বিশ্বাস করছেন, দ্য এক্সিস্টেন্স অফ অলমাইটি গড, সর্বশক্তিমান ঈশ্বরের অস্তিত্ব। ঈশ্বর সর্বদাই যে উপস্থিত আছেন, যখন মানুষ যন্ত্রণা পাক কিংবা সেই যন্ত্রণা থেকে বেরিয়ে আসার জন্য ক্ষমতা যেন ঈশ্বর আমাদের জুগিয়ে দেন, যেটা আমাদের কাছে আশীর্বাদ স্বরূপ। আর ফলত কী হয়? আমাদের সেই সমস্ত আনন্দগুলি উজ্জ্বলতর হয়ে ওঠে। তো এই ছিল আজকে আমাদের কবিতার বিষয়বস্তু। আলোচনাটি যদি তোমাদের কাছে ইফেক্টিভ বলে মনে হয় তো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিও সবার আগে নতুন ভিডিও নোটিফিকেশনের জন্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ।